আপনারা খেয়াল করে দেখবেন অনুব্রত একবারের জন্য আগাম জামিন নেওয়ার চেষ্টা পর্যন্ত করলো না, একটা অ্যান্টিসিপেটরি বেল নেওয়ার। এমনকি যাতে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু আমাকে গ্রেপ্তার না করা হয়, এই ইমিউনিটি চেয়ে পর্যন্ত কোর্টে যাওয়ার চেষ্টা করলো না। অর্থাৎ অনুব্রত জানতো যে যেদিনই হোক না কেন, আমার যেদিন সময় হবে সেদিন আমি যখন পুলিশের কাছে যাব, ওটা পুরোটা যে একটা লোক দেখানো একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, ওখানে আমাকে কেউ গ্রেপ্তারও করতে চাইবে না। অথবা নাহলে এটা স্বাভাবিক কথা আছে, যদি আপনার নামে অনির্বাণ এফআইআর হয়, সে সত্যি হোক মিথ্যে হোক ঠিক হোক ভুল হোক, আপনার এটা স্বাভাবিক, মানে যে কোনো মানুষ যেটা করবে তা হচ্ছে সে একটা অ্যান্টিসিপেটরি বেল, একটা আগাম জামিনের জন্য কোর্টে অ্যাপ্লাই করবে। এগুলো অর্থাৎ অনুব্রত জানতো যে আমি গ্রেপ্তার হব না। দ্বিতীয় কথা হচ্ছে, গতকাল যখন আইসির ফোনটা সিজ হওয়ার খবরটা আপনারা দেখানো শুরু করলেন, বিশ্বাস করুন আমি ভেবেছিলাম, আমার বিশ্বাস আমার মতো আপনারা অনেকেই ভেবেছিলেন হয়তো অনুব্রতর বিরুদ্ধে প্রমাণকে একত্রিত করার জন্য সিজ করা হয়েছে। আমরা অবাক হলাম এইটা জেনে যে আইসি কেন অনুব্রতকে না জানিয়ে অনুব্রতর কল রেকর্ড করেছে, সেটা নাকি ইটসেলফ একটা অপরাধ হয়ে গেছে, অতএব তার ফোনটা সিজ করা হয়েছে। এবং আমার শেষ একটাই লাইন দেখুন, সব কিছুর সারাংশে না একটা জিনিস লুকিয়ে আছে, যে অনুব্রত বললো না পরের দিন প্রেস কনফারেন্স করে, আপনারা খেয়াল করুন, আর বাকি যা বললো একটা কথা বললো, পুলিশের যখন দরকার হয় আমি পুলিশকে সাহায্য করি। মানেটা কি? পুলিশকে পয়সা দিই, এই তো। পুলিশের ছেলে মেয়ের পড়াশোনার জন্য, মেয়ের বিয়ের জন্য, শাশুড়ির চিকিৎসার জন্য, ফ্যামিলি নিয়ে বেড়াতে যাওয়ার জন্য যখন দরকার পড়ে পুলিশকে পয়সা দিই। অতএব অনুব্রতর ফোন যদি সিজ করা হয়, তদন্ত বেশি দূর এগোয়, তাহলে অনুব্রত ছেড়ে দিন, পুলিশের বাপ ঠাকুরদার অনেক ঠিকুজি কুষ্টি বেরিয়ে আসবে, সেই কারণে ওর কিছু হবে না।